সুবহানাল্লাহ। আল্লাহ যখন খুশি হয় তিনটা জিনিস করে। মুসা আলাইহিস সালামের কাছে বলছিলেন কন্যা সন্তান দেয়, মেহমান পাঠায়, আর হলো এলাকার মধ্যে বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস রব্বে কারীম যখন পছন্দ করেন বান্দাদেরকে তখন এই তিনটা জিনিস করেন। পছন্দ অপছন্দ তো ভালোবাসার মানুষের সবকিছুই জানেন। কত কিছু বলি, তুমি তোমার চেহারা চাঁদের চাইতে বেশি সুন্দর, কই চাঁদ কই পরোটা, ঠিক কি? কিন্তু যাকে বলেছি সেও খুশি, যে বলেছে সেও খুশি, যে বলেছে সে মিথ্যুক, যে শুনে মুস্কি হাসি দিছে ওটাও মিথ্যুক। জানি মিথ্যা কথা, তারপরে মেনে নেই। কিন্তু আমার কামলিওয়ালা নবীর ক্ষেত্রে যখন হলো, আবু জাহেল বড় বড় ম্যাজিশিয়ান নিয়ে আসছে, জাদুকর, বলে এটা করেন ওটা করেন, আমার নবী বলার আগেই হয়ে যাচ্ছে। এরপর হঠাৎ করে জাদুকররা বলতেছে এক কাজ করেন, আপনি যদি সত্যি সত্যি নবী হয় চাঁদকে দুই টুকরো করে দেখা। তখন আবু জাহেল তাকে ধরলো, জাদুকরদেরকে বলে তোমাকে আমি সবচেয়ে বড় আবুল হেকাম ছিলাম, জ্ঞানী ছিলাম, জ্ঞানীর পিতা ছিলাম, হাকিমদের পিতা ছিলাম, আমি যে আবু জাহেল তুমি আবার প্রমাণ করে দিয়েছো। বলে কেন? তোমাকে আনছি ওনাকে যে কোনো ভাবে ধরাশায়ী করো, যাতে মুসলমান যারা নব মুসলমান, যেমন আমাদের এখানকারও নব মুসলমান আছে, কিছু বুঝে না, জনপ্রিয়তা দেখে লক্ষ লক্ষ মানুষ মনে করে বহুত বড় আলেম, ঠিক না? এরকম অনেকম হয়ে যায়, ভাইরাল ভাইরাল না, এগুলো ভাইরাস, ঠিক না? আমি বলি ভাইরাল ট্রেন্ডিং এগুলো ফেতনা। এখনকার বর্তমানে ফেতনা বুঝতে হলে এটাই ফেতনা। এই ভাইরাল ট্রেন্ডিং, কোনো কিছু ভাইরাল হয়েছে ট্রেন্ডিং, এগুলো আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন, আমিন বলেন। এগুলো নিয়ে কখনো লাফালাফি করবেন না। মনে রাখবেন যে বিষয়ে, যে গাছে ফল বেশি সে ঝুঁকে থাকে, যে গাছে ফল নাই খালি একরকম শতান হয়ে থাকে। আর ফল থাকলে সে ঝুঁকে থাকবে, আদব হয়ে থাকবে, মহব্বত নিয়ে থাকবে, ঠিক না? ফল না থাকলে শটান খারিয়ে থাকবে, বলবে আমার কাফের দাও, এটা বলো সেটা বলো, আমি মানি না, তওবা করতে চাইবে না, ঠিক না? অথচ তওবাতুন নসুহ ওয়া তওবাতুল কবলাল মাউত, মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা রেখেছেন কে? নবী বলেছেন 20 বার, দৈনিক 20 বার মৃত্যুর কথা এবং তওবার কথা মন থেকে সরাবা না, যদি মুমিন হই থাকো। সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুর কথা প্রত্যেকদিন 20 বার স্মরণ করবা, আর মুমিন সবসময় তওবার উপরে থাকবা, ইস্তেগফার পড়বা, আস্তাগফিরুল্লাহ পড়বা, ইস্তেগফার পড়বা, ইস্তেগফার। ওই যে ইবলিস বলেছে সব আমার সাথে আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে ঠিক আছে, ক্ষমতা দিয়েছি, অপব্যবহার করবি, আমি তো জানি, ঠিক আছে করবি, আমিও তো আল্লাহ, বান্দার জন্য আমিও তো আছি, তোরে বানানোওয়ালাও আমি, তোরে এই কথা বললে ওয়ালার হুকুম দেনেওয়ালাও তো আমি, ইজাজতটা আমি দিয়েছি, জন্য বলার তৌফিক হয়েছে। তবে শুনে রাখ, বান্দা যদি এত এত গুনাহ করে, চোখের পানি এক ফোঁটা আর সাথে একটু আস্তাগফিরুল্লাহ নিয়ে আসবে, আমি মাফ করে দিব। দেখি তুই কেমনে জাহান্নামে নেস, দেখি তুই কেমনে জাহান্নামে নেস। বল ঠিক আছে, ওই তৌফিকও কেড়ে নিবে। এখন ওই তৌফিক কিন্তু আস্তে আস্তে কেড়ে নিচ্ছে। আজকে নিজেও শিখেছি, নিজের পরিবার, স্ত্রী, সন্তান, মা, ভাই, ভাব, সবার সাথে এই কথাগুলি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাচ্চাদের সাথে কনসার্ন কথা বলবে। আমার কথা প্রায় শেষের দিকে। ছোট ছোট বাচ্চারা আছে, মাদ্রাসায় দেন, মসজিদে, স্কুলে দেন, ইউনিভার্সিটি, যে কোনো ছোট বাচ্চা, ভাই থাকলে ভাই, বোন থাকলে বোন, ছেলে থাকলে সন্তান থাকলে কথা বলবেন, কনসার্ন তাদেরকে শিখাবেন। তোমার এই সামনের এই অংশটুকু কেউ যাতে না টাচ করে, তোমাকে আদর করতে গিয়ে তোমাকে গালে চুমু খাক সময় তোমার এই ঠোঁটের মধ্যে কেউ যাতে টাচ না করে, তোমার সামনের লজ্জায় স্থান, পিছনের লজ্জায় স্থান কেউ টাচ করলে আমার কাছে এসে বলবা। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? অ্যাওয়ারনেস বাড়াচ্ছি আপনাদের। বাচ্চাদেরকে হেফাজত করুন, তারা নির্যাতনের শিকার হয়, বলতেও পারে না, ছোট মানুষ। আমাদের এখন এমন অবস্থা, ঘরে ঘরে এগুলো অনেক বেড়েছে। মা বোনদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে সবসময় বলবেন, আপনারা বড় হচ্ছে যখন, তখন অবশ্যই শিখিয়ে দিবেন। যখন দেখবেন অন্য কেউ আদর করছে এলাকার মধ্যে, পাশের ঘরের, আমরা দেখেছি না, হত্যা করে ফেলেছে, টুকরো টুকরো করে ফেলেছে অসংখ্য। কিছুদিন আগে দেখছি একটা ছোট্ট, মনে হয় কত 15 বছর 16 বছরের যুবক, মেরে পানির মধ্যে ফেলে দিয়েছে, শক্ত হয়ে লাশ হয়ে আছে। কোন মায়ের বুকটা জানি খালি হয়ে গেছে। আরো কিছুদিন আগে কক্সবাজারে ছোট্ট একটা বাচ্চার কিডন্যাপ হয়েছে, এতটুকু পর্যন্ত মাটির নিচে ঢুকে রেখেছে। 7-8 লাখ টাকা চেয়েছে, রোহিঙ্গা ক্যাম্প থেকে নিয়ে গিয়েছে। আমার যখন ভিডিওটা চোখের সামনে পড়েছে, হু করে কান্না আসলো, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা এখন মানুষ না, আমরা এখন পশু, জানোয়ার। আমরা এখন ডে বাই ডে পশু হয়ে যাচ্ছি। ঠিকই বলেছেন আল্লাহ, আগে সূরাতুল বাকারা রেখেছেন, সূরা ফাতিহার পর। বাকারা মানে গাভী, পশু, জানোয়ার।
এনিমেল। আর শেষ সূরাটার নাম সূরাতুন নাস, মানুষ। আমাদেরকে মানুষ হতে হবে, এই জন্য সিলেবাস এমনি সাজিয়েছে। কথা বুঝেন নাই মনে হয়, অনেক গভীর কথা। বুঝলে তো বুঝলেন আলহামদুলিল্লাহ, না বুঝলে এখন ওই যে বললাম আমরা না বুঝে সূরা কেরাতে যে আমি তেলাওয়াত করবো আপনারা বুঝবেন না, অথচ 10টা সূরা মুখস্থ করেন অর্থ সহ। অন্তত মুখস্থ করেন যে অর্থে কি ছিল, অর্থ কি বলেছে, এগুলো মুখস্থ করেন। খোদার কসম করে বলছি, জেনে যখন তেলাওয়াত করবেন তখন প্রেমটা অনেক গভীর হবে। যা জুবান দিয়ে বলবেন কবুল করবে কে? তাসির বেড়ে যাবে। এটাকে ইমানের দৌলত বলা হয়। ইমানের দৌলত বাড়ান। আর খোদার ইজ্জতের কাসাম, তেনার সাথে ল লেগে যাবে। আরশের মালিক ডাক দিয়ে বলবে কামলিওয়ালা নবীকে, ওগো নবী, মদিনায় কি করছেন? জান্নাত আশুগঞ্জের ওই জমিনে, ওখানে মধ্যে আজকে হযরত মাওলানা হাজী এলাহি বখশ রাহমাতুল্লাহ আলাইহির ইসারে সাওয়ার মধ্যে আশিকরা বসেছে। আমি আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, তারা তাহাজ্জুদ গুজার হওয়ার চেষ্টা করবে, তওবাতুন নসুহা তাদের মধ্যে প্রবেশ করেছে। আজকে তারা যেহেতু ওয়াদা করেছে, তাদের দিলটাকে পাক করে দিব আমি। আপনি যান না, আজকে ঘরে যেতে দেরি হবে না। এমন তো হতে পারে দুনিয়ার চোখটা বন্ধ হবে, কিসমতের চোখটা রাব্বে কারীম খুলে দিবে। আপনার কিসমত চোখটা খুলে দিলে মদিনাওয়ালা আপনার স্বপ্নে এসে দেখাও তো করতে পারে, ঠিক কি না? আমার নবীর এই ক্ষমতা আছে কি নাই? আওয়াজ মানি না, আরো জোরে বলতে হবে, আছে কি নাই? আরে শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক কি না? এখন যে আওয়াজ, ঠিক আছে, আজকে এতটুকু থাকুক, আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। প্রায় 1টার কাছাকাছি আমি এটা আমার আগে কাজ হলো মেহফিলের সভাপতি, মানে সভার রত্ন যিনি থাকেন, তেনার কাছে ইজাজত নিতে হয়। এরপরে আপনারা বলেন।